মর্নিং, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও একটু ভালো আছি, জানি না কতদিন ভালো থাকবো। তো প্রত্যেক দিনেরই আমার ডেইলি রুটিনের কথা। তো এই যে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাইটি চেঞ্জ করে নিলাম, বাসি নাইটি চেঞ্জ করে বাসনগুলো এখন ধুয়ে নেব। আর এখানে এসে সত্যি খুব সুবিধা হয়েছে। ওখানটা যারা ভিডিও দেখেছিলে, আগের ভাড়া বাড়িতেও সেম টাকা নিত, এখানেও সেম টাকা নিচ্ছে। তো বুঝতেই পারতে ওখানে কি পরিমাণে কি বলবো অ্যাডজাস্ট করে চলতে হতো। তারপরেও ভাড়া বাড়ির যে মালিক বয়স্ক মহিলা হলে কি হবে, এত বাজেভাবে ব্যবহারটা করলো লাস্টে, সেটা একদম কল্পনার বাইরে। যাই হোক, ওনার পরিচয় ওনার কাছে, ওনার মানসিকতা ওনার কাছে। আমার নাকি ফ্যামিলি ছোট ফ্যামিলি থেকে উঠে এসেছি, তাই ব্যবহার জানি না, আমার কাছ থেকে ব্যবহার আশাও করে না। হ্যাঁ, আমি কোনোদিন তার সাথে কোনো খারাপ ব্যবহারও করিনি, কোনোদিন কথা বলতেও যাইনি, কোনোদিন কোনো ব্যাপারে নাক গলাতেও যাইনি। জানি না ওনার কী সমস্যা, ভাড়া বাড়িটা ছেড়ে দিলাম বলে এত বড় একটা কথা বললো, যেটা আমি কল্পনাও করতে পারি না। আসলে উনি সেরকম ফ্যামিলি থেকেই উঠে এসছেন, নয়তো এইভাবে কারো ফ্যামিলি তুলে কেউ কথা বলে বলো? সে যেমনই জায়গা থেকে উঠে আসুক না কেন, মানুষের ফ্যামিলি তুলে কথা বলার আগে তার ফ্যামিলিটা সম্পর্কে অন্তত জানা উচিত। আমার ফ্যামিলির লোকজন না তো আমার ওখানে এসেছে, না তো থেকেছে, না তো সে জানে কিছু, তারপরে কি করে এরকম ফ্যামিলি তুলে কথা বলে? ওই মহিলার এতটুকু শিক্ষা দীক্ষা নেই। উনি একজন আমার টিচার ছিলেন, ভেবে দেখুন, একটা প্রাইমারি টিচার ছিলেন, কি করে যে চাকরি পেয়েছিল সেটা আমি নিজে এখন ভাবতে পারছি। তো যাকে ওইসব কথাবার্তা ছাড়ি। এদিকে দেখো সব বাসন ধুয়ে গ্যাসের ওভেনগুলো একটু মুছামুছি করে নিচ্ছি, কারণ রান্নাবান্না হবে তো। আর এগুলোতে রাতের বেলা টিকটিকি পোকামাকড় হাঁটাচলা করে, তো সেগুলো না মুছলে আমার একটা অভ্যেস আছে রান্না করতে করতে হাতা খুন্তি এগুলো সে ওভেনের ওপর রেখে দেওয়া, যে কোনো জিনিসটা এভাবে রেখে দেওয়া। তো পোকামাকড় যেহেতু চলাফেরা করে, তো এভাবে রেখে দিলে সেটা খাবারে যাবে, নোংরা হবে, খাবারটাও হবে, বাজে হবে। তো ওই জন্য সকালবেলায় উঠে পুরো ওভেন গ্যাস সব একদম ভালো করে মুছে নিই, জানো তো, তাহলে মনটাও ফ্রেশ হয়ে যায় আর রান্নাবান্না করতে আমারও ভালো লাগে। তার বেশি দিন আমি এখানে থাকবো না, এই 10-15 দিন মতো থাকবো, তারপরে আমি বাপের বাড়ি চলে যাব। আমার শেষ যে ডেলিভারি হবে বেবির, সেটা আমি ওখানেই করাবো। এখানে আমার পাশে তো কেউ এসে থাকবে না, আর এখানে থাকলে সুবিধা হতো। আমার হাজব্যান্ড একা কী করবে বলো, একটা ছেলে মানুষ হয়ে, তো তার পক্ষে সম্ভব না। তো তাকে একা থাকতে হবে, রান্না খাওয়া করতে হবে, কিছু করার নেই, জানো তো। তো চলে যাব ওখানে, তখন ওখানের ভিডিও যদি দিতে পারি তোমাদের সামনে অবশ্যই দেব। আর এখানের ভিডিও যতদিন দিচ্ছি তোমরা আশা করি ভালো লাগবে। নতুন জায়গা তো সেট আপ করে দিয়েই গেলাম, সেও ভালো থাকবে। আর এখন আসবো না এখানে প্রায় 4 মাস মতো ধরে নাও, কারণ বাচ্চাটা হবে, তাকে কিছুটা তো একটু বড় হবে, তারপরে আর তো আসবো, সঙ্গে সঙ্গে তো আসা সম্ভব নয়। ওইটুকু বাচ্চা নিয়ে এসে একা সামলানো সম্ভব নয়। তো ওইদিকে দেখো ছাতু শরবতটা করলাম, ওটা খেলাম, একটু শুয়ে পড়েছিলাম, জানো, প্রচণ্ড শরীরটা টায়ার্ড লাগছিল। তো উঠেছিলাম তো 5টা 25 এরকম, কাজবাজ করে আবার গিয়ে শুয়ে পড়েছিলাম। 7টার দিক করে উঠলাম, উঠে খাবার বসালাম। এই যে খাবার বলতে ভাত বসিয়ে দিয়েছি, বেগুন ভাজা করলাম, বেগুন ভাজা দিয়ে মুড়ি খেলাম, এদিকে ডালটা করে নিচ্ছি। আর রান্না হচ্ছে চিংড়ি আলু পোস্ত, আজকের হচ্ছে এটাই মেনু। সকাল সকাল আর কত কিছু রান্না করব বলো, 9টার মধ্যে, 9টা 9:30টার মধ্যে। তো এগুলোই রান্না করেছি, আর সেরকম কিছুই রান্না করিনি। তো কেমন লাগলো অবশ্যই জানিও। তো তারপরে স্নান টান করে নিয়েছি, স্নান টান করে এসে মেডিসিন খেলাম, মেডিসিন খেয়ে বসেছি। এরপর ভাবছি একটু ভাত খেয়ে নেবো, ভাত তো হয়ে গেছে। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে একটা লাইক করে পাশে থেকো। আগামীকাল আবার তোমাদের সাথে দেখা হবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এই যে বসেছি দেখো, আর এখন একদম আর ভিডিও করার ইচ্ছে নেই, শরীরে আর টানছে না, খেয়ে দিয়ে একটু রেস্ট করি, আর কালকে আবার ভিডিও নিয়ে আসবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, চলো টাটা।